ঠিক আছে স্যার, এখানে একটু ধরুন, সার্টিফিকেট দেখান। ওইদিকে চলে যান, ওইদিকে চলে যান। भाई हम लोग इससे खड़े हो गया, इसी में आ जाए। আজকে অত্যন্ত আনন্দের দিন, তার কারণ আজকে এইচপিভি যে ভ্যাকসিনেশন, যেটাকে বলতে গেলে বলা যে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, তার টিকাকরণ আনুষ্ঠানিকভাবে শুরু করলেন বিধাননগর থেকে আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়। এবং তার সঙ্গে সঙ্গে আমাদের যে মেয়েরা রয়েছে 14 বছর ঠিক যাদের বয়স, সেখান থেকে যাতে তাদের বিভিন্ন ধরনের যে সার্ভাইকাল ক্যান্সারগুলো পরবর্তী ক্ষেত্রে হয়, সেটা রোধ করার জন্য এই টিকা। ধন্যবাদ জানাবো আমাদের প্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে এবং শুভেন্দু অধিকারী মহাশয় আমাদের মুখ্যমন্ত্রীকে, যে এই ধরনের সচেতনতা এবং স্বাস্থ্য বিষয়ক যে কাজ, সেই গতি ত্বরান্বিত করতে আজকে থেকেই তার ওপেনিং এবং ক্রমাগত চলবে। 880টি কেন্দ্রেই টিকাকরণ হবে। সবাইকে অনুরোধ করব যে ক্যান্সার রোধ করতে আমাদের মেয়েদের, বিশেষ করে যাদের বয়স ঠিক 14 বছর হয়েছে, তাদের এই টিকা নেওয়ার জন্য সমস্ত স্বাস্থ্যকেন্দ্রগুলোতেই তার বন্দোবস্তগুলো হয়ে যাবে। আজকে আমাদের হাওড়া সদর হাসপাতালে এই মুখ্যমন্ত্রীর উদ্বোধন আমরা দেখলাম এবং একই সঙ্গে টিকাকরণের কাজ শুরু হলো। আমাদের নিজেদের সচেতনতাই পারবে একটা উন্নত স্বাস্থ্য ব্যবস্থা, যা আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি দেশ জুড়ে চাইছেন এবং আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় চাইছেন। একসঙ্গে একজোট হয়ে সরকার এবং জনগণকে এই কাজে এগিয়ে আসতে হবে। তবে আমরা অনেক কঠিন যে অসুখ বা কঠিন যে স্বাস্থ্য বিষয়ক যে কাজগুলো, সেগুলোকে অনেকটা সহজ করে নিতে পারব। এই হাওড়া হাসপাতাল বহু রোগীর নির্ভরশীল জায়গা, অথচ এখানে কোনো ইনফ্রাস্ট্রাকচার নেই, ভালো ডাক্তার নেই, জুনিয়র ডাক্তার নেই। ঠিক সেই বিষয়ে কয়েকদিন আগেই মিটিং হয়েছে, যে কারণে যেখানে পূর্ববর্তী সরকার স্বাস্থ্য বলুন বা নাগরিক পরিষেবা বলুন, যে কোনো দিক দিয়ে হাওড়াকে কখনো সঠিক সম্মানে দেয়নি। 500 বছরের পুরনো শহর, অত্যন্ত ঐতিহ্যশালী, শিল্প বাণিজ্যের দিক দিয়েও যে শহরের গুরুত্ব সাংঘাতিক রকম ছিল ভারতবর্ষে, তার নাগরিক পরিষেবা, মানুষের চিকিৎসা পরিষেবা, সমস্ত কিছুকেই দূরে সরিয়ে রেখে দিয়েছে। কিন্তু বর্তমান সরকার, আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় সেই বিষয়ে স্পষ্টত বেশ কিছু বিষয়ে কড়া নজরদারি দিয়েছেন এবং হাওড়া হাসপাতাল যাতে সুপার স্পেশালিটি হাসপাতালে পরিণত হতে পারে, সেই বিষয়ে আলোচনাও শুরু হয়ে গেছে এবং কাজও শুরু হয়ে গেছে। কীভাবে রোগী স্বাচ্ছন্দ্য, কীভাবে যারা চিকিৎসক রয়েছে, স্বাস্থ্যকর্মী রয়েছেন, তাদের স্বাচ্ছন্দ্য এবং এখানে হাসপাতালের পরিবেশ, সেই পরিবেশ যেন সঠিক হতে পারে, ক্রিমিনাল মুক্ত হতে পারে, অপরাধমূলক কাজ মুক্ত হতে পারে, যা এর আগে সরকার এবং শাসক দলের লোকজন করে রেখে দিয়েছিল। সেই বিষয়ে যাতে মানুষের কোনো অসুবিধা না হয়, সেই ভূমিকা নেওয়া যায়। শুধু তাই নয়, আমাদের যতগুলি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র রয়েছে, সেই স্বাস্থ্যকেন্দ্রগুলোকে মজবুত করবার ক্ষেত্রে আলোচনা এবং তার সঙ্গে সঙ্গে কোন কোন পদ্ধতিতে সেগুলো ডেভেলপমেন্ট করা যায় এবং যাতে সেই স্বাস্থ্যকেন্দ্রগুলিতে পলিক্লিনিকের মতোই ধরুন যে সিস্টেম, বিভিন্ন ধরনের রোগের চিকিৎসা, সেই ব্যাপারে প্ল্যান পরিকল্পনা চালু হয়ে গেছে। এবং আর একটা জিনিস বলে দিতে হয় যে কর্পোরেশন
তার নির্বাচন আপনারা জানেন যে সম্মানীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করে দিয়েছেন যে ডিসেম্বরের মধ্যেই হবে, কিন্তু তার আগে জল নিকাশি বন্দোবস্ত, ড্রেন, ভ্যাট বা বাকি অন্যান্য বিষয়, ইরিগেশন, বড় ড্রেনগুলোর ক্ষেত্রে যেগুলো খুব ইম্পর্টেন্ট হয় সেই বিষয়ে KMDA, ইরিগেশন বলুন, এই সমস্ত আরও বেশ কিছু বিভাগ তারা একত্রিত হয়ে প্রায় 4,700 কোটি টাকার উপরে একটি প্রজেক্ট, সেই বিষয়ে কাজ প্ল্যানিং শেষের পথে এবং সেই কাজই শুরু হওয়ার পথে। অর্থাৎ দুর্ভোগ যাতে কমে মানুষের, সেই কাজ দ্রুততার সঙ্গে শুরু হচ্ছে। হ্যাঁ, এখনও সামান্য বৃষ্টিতে যে জল জমা মানুষের কষ্ট হচ্ছে সেই বিষয়ে আমরা জানি এবং সেই বিষয়ে কিন্তু অলরেডি কাজ শুরু হয়ে গেছে। দীর্ঘ 15 বছরে যে যন্ত্রণা, যে ভুল পরিকল্পনা এই ভয়াবহ পরিবেশ তৈরি করেছেন, জমা জল, ভ্যাট, আবর্জনা, রাস্তাঘাট খারাপ, একটু প্ল্যানিং চলছে এবং কাজও শুরু হয়ে গেছে। আশা করা যায় যে খুব দ্রুততার সঙ্গে বর্তমান সরকার হাওড়ার নাগরিক যারা রয়েছেন তাদের এই ধরনের যন্ত্রণা থেকে মুক্তি দিতে পারবে এবং কাজ শুরু হবে। শুধু একটা প্রশ্ন, যে হাওড়া হসপিটালে যে সমস্ত পেশেন্ট পার্টিরা আসে, গ্রুপ ডির কর্মীরা তাদের থেকে পয়সা ডিমান্ড করে, কি বলবেন? এই সরকারের সদিচ্ছা আছে কিন্তু হ্যাঁ, না ঠিক আছে, আগে একবার যদি প্রশ্নটা করেন। হাওড়া হাসপাতালে যে সমস্ত পেশেন্টরা ভর্তি হতে আসে, টলি বয় থেকে আরম্ভ করে লিফটম্যান সবাই পয়সা দাবি করে, টাকা দাবি করে, কি বলবেন, কি ভাবছেন? দেখুন, এই ধরনের অভিযোগ আমরা কিছু কিছু শুনেছি, কিন্তু অনুসন্ধান যাতে প্রপারলি হয় আর এই ধরনের ঘটনা না হতে পারে তার বিষয়ে সতর্ক রয়েছে অ্যাডমিনিস্ট্রেশন। আমাদের ডিএম ম্যাডাম, তার সঙ্গেও কথা হয়েছে, আমাদের হাওড়ার যিনি সুপার রয়েছেন কলেজে তাদের সঙ্গেও কথা হয়েছে। পজিটিভ অ্যাপ্রোচে নতুন সরকার আসার পর থেকে সেটা যারা আধিকারিক রয়েছেন স্বাস্থ্য বিভাগে, যারা নার্স দিদিরা রয়েছেন, বাকি সবাই অত্যন্ত সজাগ যাতে এগুলো না হয়। এগুলো হচ্ছিল একটা পূর্বতন